মা, তুমি অসুস্থ, ডাক্তার তোমাকে কাজে যেতে মানা করেছে। ডাক্তার ডাক্তারের কথা বলেছে, ডাক্তার তো জানে না কাজে না গেলে তোদের না খেয়ে থাকতে হবে। বাড়ি এলে আবার ভাড়ার জন্য এসে যা তা বলে যাবে। মা, বাড়িওয়ালা। ছেঁড়া কাপড় দিয়ে কি সুন্দর শরীরটা ঢাকা যায়? যায় না। সাহানা, তোমাকে আবারও বলছি, তুমি 3 সন্তানের মা হলেও আমার চোখে আমার এই বস্তির কাদা মাটিতে ফোটা পদ্ম ফুল। তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও, আমি তোমাকে হাত ধরে আমার দামি ঘরে তুলে নিয়ে যাব। হাতটা ছেড়ে দিন, নইলে আমি অপমান করতে বাধ্য হব। এই, তুই কি অপমান করবি? তোর মতো মেয়ে মানুষের সৌভাগ্য আমি আকবর শেঠ তোর হাত ধরেছি। আমি বলছি হাতটা ছেড়ে দিন। যদি না দেই? এই শালি, তোর এত বড় সাহস, আমাকে থাপ্পড় মারলি? ভাড়া দে, 3 মাসের ভাড়া দে। আমি বলেছি তো 7 দিনের মধ্যে ভাড়া দিয়ে দেব। 7 দিনের সময় আমি দিয়েছিলাম, আজ তোকে 7 মিনিটের সময় দেব না। ভাড়া দে। যদি ভাড়া দিতে না পারিস তাহলে তোর হাতের এই সোনার বালা খুলে দে। এই বালাটা আমার স্বামীর স্মৃতি, এই বালাটা আপনি খুলে নেবেন না। তোর কাছে বড় হতে পারে, আমার কাছে না। দে, বালাটা খুলে দে। 2 দিনের মধ্যে আমার বস্তি ছেড়ে দিবি। এই তো আমার মায়ের হাতের বালা। আমাকে বাঁচাও মা, আমাকে বাঁচাও মা। কি হয়েছিল মামুন? এত রাতে কোথায় গিয়েছিলি? আমি তোমার ওই বালাটা চুরি করে আনতে গিয়েছিলাম, কিন্তু পারিনি। ও আমার পিছু নিয়েছে, আমাকে বাঁচাও মা। বস্তির মানুষের সামনে আজ চোর আর চোরের মায়ের বিচার করব। দুটোকে বাইরে নিয়ে আয়, যা। এই বস্তিবাসী, তোমরা সবাই শোনো। এই শালি আমার বস্তিতে বাস করে আমার ঘরে ওর ছেলেকে চুরি করতে পাঠিয়েছিল। তাই আমি তোমাদের সামনে এমন বিচার করতে চাই যে বিচার দেখে কোনো মা তার সন্তানকে চুরি বিদ্যা শিক্ষা দিতে না পারে। আমি এই গরম রড দিয়ে চোর ছেলেকে দিয়ে মায়ের পিঠে ক্রস চিহ্ন লাগিয়ে দেব, যাতে করে সবাই এই শালিকে দেখে বলতে পারে চোরের মা। তুমি আমার পিঠে ছেঁকা দাও, কিন্তু আমার মায়ের পিঠে ছেঁকা দিও না। এই কুত্তার বাচ্চা, বেশি কথা না বলে রডটা ধর। মা, 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 মা। খবরদার, তুই আমাকে মা বলে ডাকবি না। তুই আমাকে চোরের মা বানিয়ে দিয়েছিস। আজ থেকে মনে করব আমার 3টে না, আমার 2টো সন্তান। তুই যদি আমার সামনে কোনোদিন আসিস, কোনোদিন আমাকে মা বলে ডাকিস, তাহলে আমার মরা মুখ দেখবি। আমার মরা মুখ দেখবি।
চলো হেঁটেই যাই, এখানে কোনো গাড়ি টাড়ি পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। চলো। হ্যাঁ চল। ম্যাডাম, আপনি আরে লিটন, দাঁড়িয়ে আছেন কেন? কোনো কিছু পাচ্ছেন না? তুমি ঠিক বলেছো। আমার মাইক্রোতে উঠুন, আপনাকে পৌঁছে দেব। কি হলো, উঠুন। চল কবিতা, আমাদের কলেজের ছাত্র ছিল, চল। আকবর সাহেব, কোনো চিন্তা করবেন না। রমজান এতদিন আপনার লোক ছিল বলেই কিছু বলিনি। আপনার সাথে যখন ও বেইমানি করেছে, 7 দিন সময় নিলাম। ইন্সপেক্টর, হ্যাঁ, আমার মেয়েটাকে বাঁচান। লিটন নামের আমার এক ছাত্র আমার মেয়েটাকে তুলে নিয়ে গেছে। আকবর শেঠের ভাই লিটন? হ্যাঁ, তুমি আমার মেয়েটাকে বাঁচাও বাবা। আরে, আমাকে তুমি বললে কেন? তোমার মেয়েকে বাঁচালে আমার সাথে বিয়ে দেবে নাকি? এসব তুমি কি বলছো বাবা? তুমি আমার ছেলের মতো, তাই তুমি বলেছি। ছেলের মতো বলে তুমি বললে, আর স্বামীর মতো হলে কি ডার্লিং বলতে? ইডিয়েট, লোফার, আইনের পোশাক পরে কিভাবে কথা বলতে হয় সেই ভদ্রতা জ্ঞানটুকু নেই। বেরিয়ে যাও বলছি, বেরিয়ে যাও। এটা থানা না অন্য কিছু? আম্মা, বাইরে থেকে ওটাকে সবাই থানা বলেই জানে, ভেতরটা তো নিজের চোখেই দেখলেন। আমি আপনাকে এবার একটা ঠিকানা বলে দিচ্ছি, আপনি সেখানে যান। আইনের পোশাক পরা মানুষগুলোকে দেখলেন, এবার একজন মাস্তানকে দেখুন। লিটন নামের আমারই এক ছাত্র আমার মেয়েটাকে তুলে নিয়ে গেছে। আমি থানায় গিয়েছিলাম, থানার ইন্সপেক্টর আমাকে বের করে দিয়েছে। তুমি আমার মেয়েটাকে বাঁচাও। মনে করো তোমার মায়ের মতো এক মা তোমার কাছে তোমার বোনের ইজ্জত বাঁচানোর জন্য তোমার দয়া ভিক্ষা চাইছে, তোমার দয়া ভিক্ষা চাইছে।